যে আমরা যে কোনো ধর্মের মত কথার মানুষ হই, আমরা বস্তুর ঊর্ধ্বে, বস্তুবাদের ঊর্ধ্বে জীবনের সত্যকে বিশ্বাস করতে হবে। স্রষ্টার নামে জীবনের সত্য আলোকিত জীবন অর্জন করতে হবে। স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে। সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা, খেলাফতে ইনসানিয়াত, স্টেট অফ লাইফ এন্ড হিউম্যানিটি বেসড অন অথরিটি অফ এভরি লাইফ, সেটা যদি না থাকে তাহলে দমে আল্লাহ তাআলা সকল নবী রাসূল আলাইহিস সালামের মাধ্যমে এবং সর্বশেষে নানাবিক নবীদের মাধ্যমে সব মানুষের জন্য যে সত্য দান করেছেন, জ্ঞান দান করেছেন, সর্বকল্যাণ দান করেছেন, অধিকার স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা, মালিকানার যে জীবনের রূপরেখা, জীবনের রাষ্ট্র ব্যবস্থা, জীবনের বিশ্ব ব্যবস্থা দান করেছেন, সেটা হারিয়ে গেছে, সেটা উৎখাত হয়ে গেছে, সেটা ধ্বংস হয়ে গেছে। সেটাকে আমার ফিরিয়ে আনাই এই যুগে ইজাজতের মহাবিপ্লব। ঈদে আজম শুধু দিবস পালন, শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদে আজম প্রতিটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া যে জীবন আল্লাহ তাআলার নামে হবে। আমরা আল্লাহ রাসূলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে। সব মানুষের অধিকার স্বাধীনতা, নিরাপত্তা আবার ফিরিয়ে আনতে হবে। আর তা ফিরিয়ে আনতে হলে মানবতার রাজনীতি লাগবে, মানবতার রাষ্ট্র লাগবে, মানবতার দুনিয়া লাগবে। কিন্তু বর্তমানে আমরা দেখছি ইসলামের নামেও অনেক ধোঁকা প্রচারণা চলছে। ছেলেদের দেওয়া যে সব মানুষের রহমতের ইসলাম, কল্যাণের ইসলাম, অধিকার স্বাধীনতার ইসলাম, সব মানুষের নিরাপত্তার ইসলাম, ভাই বোন সবার সমান মর্যাদার ইসলাম, সবার সমান অধিকারের যে ইসলাম, সেই ইসলামকে বিলুপ্ত করে বর্তমানে ইসলামের শব্দ নামে অধর্ম, প্রবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন মিথ্যা মতবাদ কায়েম করা হচ্ছে। প্রত্যেক মানুষ যার যার ধর্ম, বিশ্বাস, মতপথ নিয়ে চলবে। কেউ কারো ধর্ম, মতপথ, কারো নীতি, আদর্শ, সংস্কৃতি নিষিদ্ধ করতে পারে না ক্ষমতার বলে। কেউ ক্ষমতার বলে, ইসলাম বলে, ধর্ম বলে, বা কোনো মতবাদ, কোনো জাতীয়তাবাদ বলে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। প্রত্যেক মানুষের জীবনকে এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা স্বাধীন করেছেন। আল্লাহর নামে জীবন মানে আল্লাহ রাসূল ছাড়া জীবনের ঊর্ধ্বে আর কারো কোনো কর্তৃত্ব নাই। জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবনের স্বাধীনতা, জীবনের সার্বভৌমত্বই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে থাকবে। আমরা যদি নবীর দেওয়া ইসলামের নির্দেশিত সেই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া ফিরিয়ে আনতে না পারি, তাহলে কোনো মানুষ আল্লাহ তাআলাকে চিনবে না, নিজেকে চিনবে না, এবং আল্লাহ রাসূলের দেওয়া জীবনের অধিকার স্বাধীনতা, নিরাপত্তা পাবে না। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে রাষ্ট্র হবে মিথ্যার আখড়া, জুলুমের আখড়া, কারাগার, কসাইখানা, সত্যকে রুদ্ধ করার হাতিয়ার, মিথ্যাকে চাপিয়ে দেওয়ার হাতিয়ার। এই মিথ্যা ইসলামের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধর্মের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন মতবাদ, একক গোষ্ঠীবাদী শৈল রাজনীতির মধ্য দিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। মানবতার বিপ্লবে ঐক্যবদ্ধ হতে হবে, মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই সকল নবী রাসূলের দেওয়া মানবতার সকল ত্যাগী, সাধক, উৎসর্গীকৃত মনীষীদের দেওয়া সর্বোপরি নবীদের দেওয়া সব মানুষের কল্যাণ, স্বাধীনতা, নিরাপত্তা, মর্যাদা, অধিকার, রুটি ভিত্তিক শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময়, জুলুম অবিচার মুক্ত, সংস্কৃত দক্ষতা, অবিচার মুক্ত মানব জীবন, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া আবার গড়ে উঠবে।